তোমাদের আজকের গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আজকে আমরা এই চ্যাপ্টারটাকে টোটাল 4টে পার্টে সাজিয়ে নিয়েছি। কী কী পার্ট? নাম্বার 1 পার্ট হচ্ছে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে বানাবো তার লুকটা কেমন হবে, তার চেহারা কেমন হবে, কেমন করে বুঝবো যে এটাই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল না হয় তাহলে কেমন কাজ করব তাকে এক্সাক্ট বানানো যাবে, এটা একটা থট। নাম্বার 2 থট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক রকম লুক থাকবে, কিন্তু লুক দেখলে তো বোঝা যায় না। ঠিক যেমন একটা মানুষকে দেখলে তোরা কি বোঝা যাবে তার ক্যারেক্টারিস্টিক্স কীরকম, তার বৈশিষ্ট্য কীরকম, তার সঙ্গে মিশতে হবে, তাকে কয়েকটা টেস্ট করতে হবে। তো ঠিক একই রকমভাবে আমাকে দেখতে হবে কি কন্ডিশন মানছে বা সেই কন্ডিশনটা মানছে তো যেটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বোঝায়। তো সেই কন্ডিশনটাকে আমরা শিখব। কন্ডিশন জানার পর আমরা দেখব সেই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন সমাধান করার কৌশল কী, ট্রিক্স কী, আমরা সেই প্রসিডিওরটা দেখব। তারপর সেই প্রসেসটাকে মেনে আমরা প্রবলেম সলভ করব। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল 4টে থট। তো প্রথমে আমরা চলে আসি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লুকটা আমি এরকম দিলাম, চেহারাটা ফিগারটা এরকম দিলাম, m ইন্টু ডিএক্স প্লাস n ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। স্যার এখানে m আর n এর পরিচয় কি? এখানে m হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশান। কার ফাংশান বললাম? এক্স ওয়াইয়ের ফাংশান। সেরকম nটাও হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশান। ক্লিয়ার? তার মানে mটাও এক্স ওয়াইয়ের ফাংশান, আবার nটাও এক্স ওয়াইয়ের ফাংশান। কেমন? আচ্ছা, এবারে যদি মনে করো স্যার আপনি এক কাজ করুন, একটা এক্সাম্পল দিয়ে দিন। তো লিখে নাও চটপট একটা এক্সাম্পল। যখন এক্স ওয়াইয়ের ফাংশান বললাম তখন লিখলে গেলে তোমাদের ব্রেনে ফিট হয়ে থাকবে। যেমন ধরো আমি লিখছি e টু দি পাওয়ার x সাইন ওয়াই dx প্লাস e টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু cos y dy ইকুয়াল টু 0, dy ইকুয়াল টু 0। ব্যাস, দেখো আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখলাম লক্ষ্য করো তো এখানে এটা এরকম না, m ইন্টু ডিএক্স প্লাস n, এই পুরোটা হচ্ছে n ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, ঠিক কিনা? দেখো m ক্যাপিটাল M ইন্টু ডিএক্স প্লাস ক্যাপিটাল N ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তো এখানে mটা হচ্ছে কি এক্স ওয়াইয়ের ফাংশান, আবার n এই পুরোটা nটাও কি এক্স ওয়াইয়ের ফাংশান। ক্লিয়ার? এমন একটা ফাংশান যেখানে এক্স ওয়াই উপস্থিত থাকবে। তো এটাই বললাম, যদি এরকম ধরনের দেখতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় ওটাকে আজকে সলভ করার কৌশল আমরা শিখব। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই ইকুয়েশনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হবে কেমন করে বুঝবো? বোঝার কথা পরে মনে রাখবে ওই ইকুয়েশনটাকে তুমি যদি এরকম ফর্মে বানাতে পারো, ডিইউ কেমন মানে ডি অফ কিছু আকারে বানাতে পারো, এরকম আকারে বানাতে পারো, তখনই আমরা তাকে বলবো এক্স্যাক্ট। কেমন? কি বললাম? যদি এই ইকুয়েশনটাকে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে 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 কি বললাম আবার বন্ধু দেখো, m ইন্টু ডিএক্স প্লাস n ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, ওকে ক্যালকুলেশন করছো 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 করছো, তারপর ওকে ডি ইন্টু কিছু আকারে লিখতে পেরেছো। যদি এরকম আকারে লিখতে পারো, কিছু বলতে ধরো না ইউ দিলাম, যদি এরকম আকারে লিখতে পারো তখন আমরা এই ইকুয়েশনটাকে বলছি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলছি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন জানো? কারণ এই লাইনটা করার পর তুমি খুবই সহজে ইন্টিগ্রেশনটা করতে পারবে। কেমন? দেখো এই পার্টটা কী হবে, ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে ভেবে নাও যদি আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কোনো ক্রমে এইরকম ফর্ম দিতে পারি তারপর তো সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। তো এরকম ফর্ম দিতে পারলে বলছি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার
এরকম ফর্ম দেওয়ার আগে কোশ্চেন দেখে কোনো কি টেস্ট আছে, ওই টেস্টটা করেই আমি অঙ্কটা এগোতে পারবো। এর কারণ কি জানো? কারণ হচ্ছে যখন তুমি m ইন্টু ডিএক্স প্লাস n ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0 ওকে গণনা করছো, গণনা করলে তো অনেক টাইম ওয়েস্ট হবে। দেখা গেল তুমি ডিইউ ফর্ম বানাতে পারলে না, এরকম ফর্মটা বানাতে পারলে না, তার মানে কি মাঝখানে টাইমটা ওয়েস্ট হয়ে গেল। তো এমন কি কোনো কৌশল আছে যে আমি একটা ছোট্ট টেস্ট করলাম, টেস্ট করেই বুঝে গেলাম হ্যাঁ ওটা বানানো যাবে? টেস্ট করে যদি বুঝে যাই বানানো যাবে তাহলে এগোবো, টেস্ট করে যদি দেখা যায় না টেস্ট ফেল হয়ে গেল তাহলে আমি আর করতেই যাবো না অতটা লাইন। ওই জন্য এমন কি কোনো টেস্টের কোনো ব্যাপার রয়েছে? অবশ্যই একটা শর্ত রয়েছে। শর্ত কি? এই যে দেখতে পাচ্ছ এম, তোমরা ডেল এম ডেল ওয়াই আর এনের জন্য ডেল এন ডেল এক্স, তোমরা শুধু এটা ক্যালকুলেশন করবে। ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স বের করবে। এটাকে বলা হয় ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। যদি বাই চান্স এই দুটো রেজাল্ট একই বেরোয় তখন বলবো যে হ্যাঁ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বলো এফডি ওকে? এবার প্রসঙ্গ হচ্ছে স্যার এর কি কোনো প্রমাণ রয়েছে, কোনো প্রুফ কি রয়েছে? অবশ্যই এর প্রমাণ রয়েছে, প্রমাণটা আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে আমরা দেখব যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এখানে ওটা আদৌ এক্স্যাক্ট কিনা। দেখে নিই, এটি পরেটুকু নেবে, আগে দেখে নাও, কোনো কিছু মেটাবো না। আচ্ছা বলো তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এম কোনটা? এম কোনটা? এখানে এম মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কি সাইন ওয়াই না, ঠিক কিনা? আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এন কোনটা? এখানে এন মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু কি কস ওয়াই। তো দেখো আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এম কোনটা এন কোনটা পেয়ে গেলাম। এবার আমি হয়তো গণনা করতে করতে এগোতাম, বাট টাইম ওয়েস্ট যাতে না হয় তাই আমি কন্ডিশনটা চেক করে নিই এক্স্যাক্ট কি এক্স্যাক্ট না। তো এর ট্রিক্স কি? আমি ডেল এম ডেল ওয়াইটা বের করছি। মনে রাখবে ওয়াইয়ের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, তার মানে কি ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, ক্লিয়ার? ও কনস্ট্যান্ট, তো সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কি হয়? কস ওয়াই। ঠিক একই রকমভাবে আমরা করব কি ডেল এন ডেল এক্স বের করব। এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াই কনস্ট্যান্ট। যদি ওয়াই কনস্ট্যান্ট হয় তাহলে কস ওয়াই কনস্ট্যান্ট, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1-এর ডেরিভেটিভ কী পাবো? ই টু দি পাওয়ার এক্স প্লাস 0, আর কস ওয়াই তো কনস্ট্যান্ট তাই কস ওয়াই পড়ে থাকলো। তাহলে আমরা করলাম কি ওয়াইয়ের রেসপেক্টে ওর পার্সিয়াল ডেরিভেটিভ করলাম, এক্সের রেসপেক্টে এর পার্সিয়াল ডেরিভেটিভ করলাম। আর অবাক কাণ্ড দেখো এই দুটো কিন্তু সমান হয়ে গেছে, এই রেজাল্ট একই হয়ে গেছে, হয়নি? যেহেতু ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, তাই আমরা বলতে পারবো দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্স্যাক্ট। দিস differential equation is exact. ওকে, ব্যাস, তার মানে আমরা টেস্ট করে ফেললাম। যখন টেস্ট হয়ে গেল এবার আমার পরবর্তী স্টেপ কি? প্রসিডিওর, মানে ওর ক্যালকুলেশন আমি কি করে করব। ঠিক আছে, তো আগে এই অবধি লিখে নাও আগে চটপট। এবার দেখো নেক্সট প্রসিডিওর, মানে এর পরবর্তী স্টেপটা। প্রসিডিওরটা কীরকম? তো আগে বলি তোমাদের, স্টেপ ওয়ানে আগে তোমরা চেক করে নেবে, কন্ডিশান চেক করে নেবে, ঠিক আছে? শর্তটাকে দেখবে যে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স এটা সমান হচ্ছে কিনা। যদি এটা সমান হয়ে যায় তাহলে লাস্ট এবার স্টেপ 2 এ নামবে। তাহলে স্টেপ 2 এর কাজ কি? স্টেপ 2 এর কাজ হচ্ছে দ্য জেনারেল সলিউশন
the general solution of this differential equation, দেখো সবাই, ইন্টিগ্রেশন m ইন্টু ডিএক্স, কি বললাম, ইন্টিগ্রেশন m ইন্টু ডিএক্স। এখানে কিন্তু লিখবে y হচ্ছে কনস্ট্যান্ট, ক্লিয়ার, ওয়াইটা কিন্তু ধ্রুবক, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, প্লাস কি, প্লাস ইন্টিগ্রেশন এন ইন্টু ডিওয়াই, ইন্টিগ্রেশন এন ইন্টু ডিওয়াই, বাট এখানে এন লিখবো বটে, লিখবে টার্ম অফ এন নট কন্টেনিং এক্স, কি বললাম, টার্ম অফ এন নট containing x into কি dy equal to constant, কেমন, ব্যাস এটাই হচ্ছে কি রেজাল্ট, ক্লিয়ার। আগে দেখে নাও এটা কি করছি, যখন এ অবধি লিখে ফেললে তো আমি কি বলবো, শো দ্য সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখে নাও আগে ইন্টিগ্রেশন, দেখো এখানে এম কোনটা, এম এটা না, দেখো এমটা কি আছে, এম তো এটা আছে, তাহলে এম ইন্টু ডিএক্স, এম মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত সাইন ওয়াই, ক্লিয়ার। তাহলে এটা ইন্টু ডিএক্স, পাশ অবশ্যই লিখব কি ওয়াই কি কনস্ট্যান্ট, প্লাস ইন্টিগ্রেশন, দেখো এখানে তাহলে এম ইন্টু ডিএক্স, ওয়াইটা কনস্ট্যান্ট, এখানে আমি লিখলাম কি এম, এম যা ছিল লিখে ফেললাম, ইন্টু ডিএক্স, ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট, প্লাস টার্ম অফ এন নট কন্টেনিং এক্স, দেখো তুমি এন টার্মটাকে নাও কিন্তু কোনটাকে নেবে না, যেখানে এক্স আছে ওই পোর্শনটাকে নেবে না। তো তোমরাই বলো এক্স কোথায় আছে, ই টু দি পাওয়ার এক্স আছে না, আছে কি না, তো আমাকে বলেই দিয়েছে নট কন্টেনিং এক্স, তুমি এনের মানটাকে নাও, নো প্রবলেম, বাট যেখানে এক্স থাকবে ওই পার্টটাকে নেবে না। তো যেখানে এক্স দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার এক্স, ওই পার্টটাকে নিও না। তো না নিলে কি পড়ে থাকছে, 1 ইন্টু কস ওয়াই না, তার মানে কস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। বলো লাইনটা বুঝতে পারলে কিনা? তাহলে কি করলাম আবার বলে দিচ্ছি, এমটা লিখলাম এম ইন্টু ডিএক্স, দেখো এম ইন্টু ডিএক্স লিখলাম, প্লাস আমি এন লিখব বাট যেখানে এক্স থাকবে ওই পোর্শনটাকে লিখব না। তো এনের এই পোর্শনটাতে এক্স আছে তাই লিখলাম না, ক্লিয়ার, ইন্টু কি 1 ইন্টু কস ওয়াই ডিওয়াই। এবার জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, অর দেখো তো সাইন ওয়াই তো কনস্ট্যান্ট, কারণ ওয়াই যে কনস্ট্যান্ট, তো সাইন ওয়াই কনস্ট্যান্ট, তো সাইন ওয়াইটাকে বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইন্টু কত ই টু দি পাওয়ার এক্স, প্লাস কস ওয়াইয়ের ইন্টিগ্রেশন কি হয়, সাইন ওয়াই হয়, ইকুয়াল টু কত সি। ব্যাস যেটা পেলাম এটাই হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হয়ে গেল অ্যান্সার। যে কোনো অঙ্ক করো না কেন, যদি এক্স্যাক্টের উপর অঙ্ক থাকে তাহলে ট্রিক্স অ্যান্ড টেকনিক হচ্ছে এরকম, টেনশন নাই, আমি আরেকটা অঙ্ক করাবো, ক্লিয়ার। এবার তোমরা বলবে স্যার তাহলে আপনি তো বললেন ভালো কথা, তো এই কন্ডিশনটা আসছে কি করে, এই কন্ডিশনটা আসার গল্পটা কি? তো দেখো আগে বলে দিচ্ছি, যেহেতু তোমাকে বলে দিয়েছে ওরা যে এম ইন্টু ডিএক্স প্লাস এন ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এটা নাকি এক্স্যাক্ট, আর যেহেতু এটা এক্স্যাক্ট ওই কারণে আমি বলতে পারবো যে এম ইন্টু ডিএক্স প্লাস এন ইন্টু ডিওয়াই এটা নাকি হবে ডিইউ। কেমন? কারণ এক্স্যাক্ট হলে গেলে আমি এই পোর্শনটাকে ডিইউ আকারে লিখতে পারি, তাই। কিন্তু ডিইউ সমান আবার লেখা যায় একটা জিনিস, কি লেখা যায়, ডিইউ সমান ডেল ইউ ডেল এক্স
ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, এটা লেখা যায়। ক্লিয়ার? তো আমি কী করলাম, যেহেতু এক্স্যাক্ট ওই কারণে আমি এ অবধি লিখলাম, বাট ডিইউ সমান আবার এটা লেখা যায়। এবার তুমি যদি কম্পেয়ার করো এটা আর এটার মধ্যে কম্পেয়ার করো, তাহলে ডিএক্সের যে কোফিসিয়েন্ট আর ডিএক্সের যে কোফিসিয়েন্ট ইকুয়াল হবে, অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে যে এম ইকুয়াল টু কি, ডেল ইউ ডেল এক্স। ক্লিয়ার? আমি কম্পেয়ার করতে পারছি ওয়াইয়ের ডিওয়াইয়ের কোফিসিয়েন্ট আর ডিওয়াইয়ের কোফিসিয়েন্ট, এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু ডেল ইউ ডেল ওয়াই। এবার তুমি যদি দেখো এখানে তুমি ডেল এক্স দেখতে পাচ্ছ, একে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো, তাহলে ডেল এম ডেল ওয়াই এটা সমান কত হচ্ছে, ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই। আর এখানে ওয়াই দেখতে পেয়েছি, তাই ওকে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো, ডেল এন ডেল এক্স ইকুয়াল টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স। ক্লিয়ার? ওকে ওয়াই রেসপেক্টে করলাম, ওকে এক্সের রেসপেক্টে করলাম, বাট আমরা কি জানি, আমরা জানি যে ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই এটা মানে যা, ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স এটা মানে একই। যেহেতু এটা আর এটা সেম হয়, তাই ওর জায়গায় এই মানটা বসিয়ে দাও, ডেল এম ডেল ওয়াই সমান কি দাঁড়াচ্ছে, ডেল এম ডেল এক্স, তাই না? ওর জায়গায় এটা বসালাম আর ওর জায়গায় এটা বসালাম। তো দেখে নাও, যদি এটা এক্স্যাক্ট হয়, তাহলে এই শর্তটা কিন্তু পালন হচ্ছে, প্রুভড, প্রমাণিত। ব্যাস এই হচ্ছে পুরো প্রমাণ। এবার দেখো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কী করে সলভ করবে, সেম টেকনিক সেম কৌশল। দেখো আমরা প্রথমে টেস্ট করে নেব আদৌ কি এটা এক্স্যাক্ট নাকি এক্স্যাক্ট না। কেমন করে টেস্ট করব, তো ডিএক্সের সঙ্গে যেটা আছে আমি তার নাম দিচ্ছি এম, তাহলে এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। কেমন? এটা হচ্ছে কি এম, আর এন, এন কোনটা, এখানে এন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। কেমন? তো এম কোনটা এন কোনটা লিখে ফেললাম, তো ফার্স্ট ডিউটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমরা একটু টেস্ট করার জন্য আমরা ডেল এম ডেল ওয়াই আমরা এটা ক্যালকুলেট করব, আর ডেল এন ডেল এক্স আমরা এটা ক্যালকুলেট করব, দেখব এই দুটো সমান হচ্ছে কিনা। সমান হলেই আমরা বলতে পারবো যে দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্স্যাক্ট। ওকে, এবার যখন ওয়াই রেসপেক্টে করছি তখন নিশ্চয়ই ই টু দি পাওয়ার এক্সটা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট থাকলো, তো সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কী হয়, কস ওয়াই হয়। আচ্ছা, যেহেতু ওয়াই রেসপেক্টে করছি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়ান, তো আমি সামনে মাইনাস দিলাম। ক্লিয়ার? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডেরিভেটিভ কি, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর মাইনাস ওয়াইয়ের জন্য মাইনাস ওয়ান হয়, ওয়াই রেসপেক্টে করছি তাই ওই মাইনাস ওয়ানটা সামনের প্লাসটাকে মাইনাস করে দিল। একই রকমভাবে দেখো যখন আমি এক্সের রেসপেক্টে করব তখন কস ওয়াই কনস্ট্যান্ট, তাই ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, যে কনস্ট্যান্ট গুণ হয়ে আছে কনস্ট্যান্ট থাকলো পড়ে, মাইনাস যেহেতু এক্সের রেসপেক্টে করছি তাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টটা পড়েই থাকলো ই এর পাওয়ার মাইনাস ওয়াই, আর এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে 1। তো আমরা এটা পেলাম। যখনই আমরা দুই দিকে তাকাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, ডেল এন ডেল এক্স।
আর এটা দেখেই আমরা বলতে পারবো দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্স্যাক্ট। আর যখনই আমরা টেস্ট করে ফেললাম, এক্স্যাক্ট বুঝে গেলাম, তখন কি লিখব? দ্য জেনারেল সলিউশন, বা বলতে পারো দ্য প্রিমিটিভ, the primitive equation, the primitive of the equation is আগে আমরা ফর্মুলাটা লিখে নিই। বলো তো ফর্মুলায় কী হবে? ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন m ইন্টু ডিএক্স, কিন্তু আমাদের ব্রেনে রাখতে হবে, ব্রেনে অল টাইম কি y ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেমন? y ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্টের মতো কাজ করবে এখানে। আর আমরা যখন এখানে ইন্টিগ্রেশন করব ফ্রি ফ্রম এক্স, কিংবা আমরা যে টার্মটা নেব এনের, ওখানে এক্সটাকে নেওয়া যাবে না, তার মানে লিখব কি টার্ম অফ এন নট কন্টেনিং এক্স, term of n not containing x, কেমন? ইন্টু কি dy ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে c হচ্ছে কি আরবিটারি কনস্ট্যান্ট। ক্লিয়ার? পাশে কিন্তু লিখতে হবে হোয়ার c ইকুয়াল আরবিটারি কনস্ট্যান্ট। এবার যখন আমরা ক্যালকুলেশন করব, একটু দেখো এদিকে, ক্যালকুলেশন করার সময় m, আচ্ছা mটা কি রয়েছে? mটা আমি দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার x সাইন y, e টু দি পাওয়ার x সাইন y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y ইন্টু কি dx, এটা প্লাস। এবার আমরা যখন এখানে ক্যালকুলেশন করব, দেখো এখানে ক্যালকুলেশন করার সময় টার্ম অফ n নট কন্টেনিং x, ক্লিয়ার? তো এখানে যে আমরা n দেখতে পাচ্ছি, যেখানে x থাকবে ওই পোর্শনটা নেবই না। ক্লিয়ার? আচ্ছা তুমি বলো তো, এখানে যদি আমি এক্সটাই না নিই, দেখো না এখানে এক্স আছে কি না, তার মানে কি এই পদটা নেব না, তো ওকে না নিলে ও তো গুণ হয়ে আছে, ওটাও বাদ হয়ে গেল। আচ্ছা যদি এক্সকে না নিই, ক্লিয়ার, তাহলে ওর সঙ্গে তো ওই গুণ হয়ে আছে, ওটাও বাদ হয়ে গেল। যোগ থাকলে আলাদা বিষয় ছিল। ক্লিয়ার? যদি যোগ থাকতো, ধরে নাও ই টু দি পাওয়ার এক্স প্লাস ধরো থাকতো কস ওয়াই, যদি এই টার্মটাকে না নিই, ওর সঙ্গে ওর কোনো কানেকশান নেই, ক্লিয়ার, ওকে বাদ দিয়ে দিলাম, তাহলে কস ওয়াই পড়ে থাকতো। কিন্তু যদি মাল্টিপ্লাই হয়ে থাকে, তো ওকে বাদ দিলে, মাল্টিপ্লাই হয়ে থাকলে ওও বেচারা বাদ হয়ে গেল। তাই আমরা করব কি, আমরা দেখতে পাচ্ছি এখানে এটাও বাদ ওটাও বাদ মাল্টিপ্লাই হওয়ার কারণে, তাহলে কি জিরো, কিছুই নাই, জিরো ইন্টু কত ডিওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। কি মনে করো আমি টার্মটাকে লিখবো না, তাও চলবে। তাহলে এদিকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখে নাও। যেহেতু ওয়াইটা কনস্ট্যান্ট, কেমন ওয়াইটা কনস্ট্যান্ট উল্লেখ করে দিচ্ছে আগেই, ওয়াই যদি কনস্ট্যান্ট হয় সাইন ওয়াই কনস্ট্যান্ট, তো সাইন ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তো সাইন ওয়াইটাকে বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশনের, ক্লিয়ার, বা ওকে চুপচাপ রাখলাম থাকতোই। তো এক্সের রেসপেক্টে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্স হয়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বা তোমাদের সুবিধার জন্য একটা কাজ করে দিই, আরও তোমাদের সুবিধার জন্য একটা কাজ করে দিই, তাহলে তোমাদের ক্যালকুলেশনে একটু সুবিধা হবে। আমি ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি। যখন সেপারেট করব ও তো কনস্ট্যান্ট, তাহলে সাইন ওয়াই কনস্ট্যান্ট ও বাইরে থেকে গেল, প্লাস যেহেতু এখানেও ওয়াই দেখতে পাচ্ছি এক্স নাই, এটাও তো কনস্ট্যান্ট, কারণ ওয়াই দেখতে পেলে কনস্ট্যান্ট, ওই জন্য এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই কনস্ট্যান্ট ওকে বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ ওটা একটা কনস্ট্যান্ট ওটা একটা কনস্ট্যান্ট। জিরোর ইন্টিগ্রেশন কী হবে, জিরো প্লাস সি, আর এটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে ওপরের নাম দিয়ে একটাই কনস্ট্যান্ট দিলাম সি। অর আমরা দেখতেই পাচ্ছি ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কি সাইন ওয়াই প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স হয়,
তার মানে কি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে সি আরবিটারি কনস্ট্যান্ট। ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর। লিখানো চটপট। এখানে যখন আমরা দেখছি যে এম ইকুয়াল টু কি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার এম ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2y মাইনাস ওয়াই কস অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স ওয়াই, তাই তো? যখন তোমরা এর পার্শিয়াল ডেরিভেটিভ করবে, মানে ডেল এম ডেল ওয়াইটা বের করবে, ডেল এম ডেল ওয়াই, তো লক্ষ্য করো এখানে ওয়াইয়ের রেসপেক্টে ওর ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার 2y, আর 2yয়ের জন্য 2 আসবে এক্সট্রা, মাল্টিপ্লাই হয়ে যাবে 2 মাইনাস। এবার দেখো যখন ওয়াইয়ের রেসপেক্টে ওর ডেরিভেটিভ করছো, তো এখানে কিন্তু হ্যাঁ দুটো ফাংশান দেখতে পাচ্ছি, এখানেও ওয়াই আছে আবার অ্যাঙ্গেলেও ওয়াই আছে। তাহলে আমরা কি করব, প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, তো কস এক্স ওয়াই ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন এক্স ওয়াই ইন্টু আবার এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াইয়ের রেসপেক্টে করছি যেহেতু, তাহলে এক্স ইন্টু 1 মানে এক্স পড়ে থাকছে, প্লাস প্লাস এবার যখন তুমি ওটাকে ফিক্সড রাখবে, অর্থাৎ কস এক্স ওয়াইটাকে ফিক্সড রাখবে, তখন ওয়াইয়ের রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ হবে 1। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 2 ই টু দি পাওয়ার 2y মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই সাইন এক্স ওয়াই, আর এদিকে মাইনাসে প্লাসে মাইনাস কস এক্স ওয়াই। ওকে, তো আমরা ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু এটা পেলাম। ঠিক একই রকমভাবে দেখো এন ইকুয়াল টু কী রয়েছে, 2x ই টু দি পাওয়ার 2y মাইনাস এক্স ইন্টু কস এক্স ওয়াই প্লাস কত 2y। যখন ডেরিভেটিভ করবে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে দেখো এটা তো কনস্ট্যান্ট, তাহলে 2 ই টু দি পাওয়ার 2y পড়ে থাকলো, যেহেতু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছে এক্সের 1 হয়ে যায়, মাইনাস এবার দেখো যখন আমি এখানে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার সময় দেখো দুটো পার্ট আছে, এ একটা পার্ট আর এ একটা পার্ট, দুটো পার্ট। তো আমি প্রথমটাকে ফিক্সড রাখলাম, প্রথমটাকে ফিক্সড রেখে পরেরটা ডেরিভেটিভ, তো পরেরটা যখন ডেরিভেটিভ করতে যাবে তো কসের ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন অফ এক্স ওয়াই। কিন্তু বাবু যখন তুমি এক্সের ডেরিভেটিভ করছো, তখন এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ওয়াই প্লাস এবার কস এক্স ওয়াই পড়ে থাকলো, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যায়, আর ওখানে তো ওয়াই রয়েছে, পার্শিয়াল ডেরিভেটিভ করার সময় ওয়াইটা তো পুরোটাই কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তার মানে আমরা যখন ডেরিভেটিভ করে ফেললাম কি পাচ্ছি, 2 ই টু দি পাওয়ার 2y মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই সাইন অফ এক্স ওয়াই, আর মাইনাসে প্লাসে মাইনাস কস অফ এক্স ওয়াই। এবার লক্ষ্য করো আমরা ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্সের যে রেজাল্ট সেম পেলাম, সেম পাওয়ার জন্য বলতে পারবো দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্স্যাক্ট। আর যদি এক্স্যাক্ট হয় তাহলে তার যে ইকুয়েশনটার সলিউশন সেটা হবে এই ফর্মুলা। যখন এই ফর্মুলা আমি পুট করছি তো দেখো আমি যখন ভ্যালুগুলো লিখছি তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন এম মানে কি, এম মানে হচ্ছে ই টু দি পাওয়ার 2y মাইনাস ওয়াই ইন্টু কস অফ এক্স ওয়াই ইন্টু কি ডিএক্স, আর অবশ্যই লিখব y ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। আর যখন আমি
এই পার্টটা লিখব, দেখো টার্ম অফ এন নট কন্টেনিং এক্স। দেখো কোথায় এক্স নাই, এক্স নেই, ওই পার্টটাকে শুধু লিখব। এখানে এক্স দেখতে পেয়েছি, তাহলে এই পার্টটা লিখব না। এখানে এক্স দেখতে পেয়েছি, এই পার্টটাকেও লিখব না। এখানে এক্স দেখতে পাচ্ছি না, শুধু ওই পার্টটাকে লিখব, অর্থাৎ 2y ইন্টু ডিওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আমরা যখন ক্যালকুলেশন করব এখানে, তো এই পার্টটা কি আমি তো বলে দিয়েছি ওয়াইটা কনস্ট্যান্ট, তার মানে পুরোটাই কনস্ট্যান্ট। যদি পুরোটাই কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন এক্সের রেসপেক্টে এক্স ইন্টু কনস্ট্যান্টটা, কনস্ট্যান্ট কী রয়েছে e⁴ মাইনাস, আরে ইয়ার ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে cos এক্স ওয়াইয়ের ইন্টিগ্রেশন কী হবে? cos এক্স ওয়াইয়ের ইন্টিগ্রেশন সাইন এক্স ওয়াই, আর এক্সের রেসপেক্টে করছি, তাই এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ করলে ওয়াই পেতাম, ওই ওয়াই দিয়ে ডিভাইড হবে। স্যার কেমন করে দেখে নাও, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন cos ax dx এর ইন্টিগ্রেশন তোমরা কি জানো? তোমরা জানো এর ইন্টিগ্রেশন হয় সাইন ax, আর এক্সের সঙ্গে এ মাল্টিপ্লাই হয়ে থাকে, ওই এটা আমরা কি করি ডিভাইড করি, প্লাস কনস্ট্যান্ট। তো ওরকমই করলাম, দেখো যেহেতু এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, ওই কারণে কসের জন্য কি সাইন এক্স ওয়াই, আর এই যে কনস্ট্যান্টটা ডিভাইড হয়ে যায়, ঠিক যেমন এখানে এটা কনস্ট্যান্ট ছিল ডিভাইড হয়ে গেছিল, প্লাস 2 কনস্ট্যান্টতে বাইরে নিলাম, আর ওয়াইয়ের ইন্টিগ্রেশন কী হবে y²/2 ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। এবার কাটাকাটি করো, তাহলে কি পাচ্ছ x e⁴ y ক্যান্সেল করে দাও, মাইনাস কি সাইন অফ এক্স ওয়াই, প্লাস 2 ক্যান্সেল করে দাও y² ইকুয়াল টু সি। বাস যেটা পেলাম এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন। এবার তোমরা যে কোনো বই থেকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর অঙ্ক করো, আশা করছি কোনো সমস্যা হবে না। অঙ্কের যে বেসিক রুলস, বেসিক থট তোমার দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিখতে পারলাম কি, টোটাল 4টে জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কোন ফর্মে থাকবে, ওই ফর্মটাকে কি আকারে নিয়ে আসবো। তো আকারে নিয়ে আসলে গেলে একটু টাইম লাগবে, ওই জন্য আমরা কন্ডিশন চেক করলাম। কন্ডিশনটাও খুব সহজ সিম্পল কন্ডিশন ছিল, সেটাকে প্রমাণও করে দেখালাম, তারপর প্রসিডিওর দেখালাম। মনে রাখবে আমি যে নিয়মে করালাম এটাই যে একমাত্র নিয়ম তা না, কিন্তু অন্য নিয়মেও করা যায়। তবে স্টুডেন্টের সহজ বা সুবিধার জন্য যাতে মনে থাকে এবং সহজে করতে পারে, তার জন্য এই নিয়মটা খুব উপযোগী নিয়ম। পাশাপাশি এটা বলে রাখলাম যে টোটাল 3টে বা 4টে অঙ্কের মাধ্যমে প্রবলেমগুলোকে করবো কীভাবে। আশা করছি বুঝতে পেরেছ। আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।